বাংলাদেশের জনপ্রিয় গায়ক, সুরকার ও অভিনেতা তাহসানকে জিহাদি বলে কটাক্ষ করেছেন নির্বাসিত জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন। এই গায়ক সম্প্রতি অস্ট্রেলিয়ার এক কনসার্টে সঙ্গীত জীবনের প্রতি বিদায়ের ইঙ্গিত দিয়েছেন। দীর্ঘ 2 যুগের ক্যারিয়ারে কোটি ভক্তের হৃদয় জয় করা এই তারকা ঘোষণা করেছেন স্টেজ লাইফ থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেবেন। কথাগুলো প্রকাশ পাওয়ার পরে সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে নির্বাসিতা লেখিকা তসলিমা নাসরিন তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বেশ কিছু প্রশ্ন তুলে তাহসানকে জিহাদি কিনা জানতে চেয়েছেন। তসলিমা নাসরিনের অভিযোগ যে জিহাদিরা লালন মেলা বন্ধ করেছে, স্কুল গানের শিক্ষক বন্ধ করেছে, গান বাজনার মাজার পুড়িয়ে দিচ্ছে। তাহসান কি তাদের কার্যকলাপের সঙ্গে একমত? তসলিমা লিখেছেন, দাড়ি রেখে বুঝি স্টেজ গান গাওয়া নিষেধ? মেয়ে বড় হলে গান গাওয়া বন্ধ করা উচিত। লাফালাফি করতে ইচ্ছে না হলে লাফালাফি না করেও গান গাওয়া যায়। তাহসানের দাড়ি কি ইসলামী দাড়ি? তাহলে হয়তো তিনি ইসলাম ব্যবসায়ীদের ফতোয়া মেনে গান ছেড়ে দিচ্ছেন। তাহসানের সঙ্গীত জীবন শুরু হয় 2004 সালে প্রকাশিত কিছু কথা অ্যালবামের মাধ্যমে। এর আগে 1998 সালে ব্র্যান্ড ব্ল্যাকের সঙ্গে যুক্ত ছিলেন। পরে 2012 সালে তিনি নতুন ব্র্যান্ড তাহসান অ্যান্ড দ্য সুফিস গঠন করেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে চোখে চোখে কথা হতো, যদি কোনোদিন চলে যাও তবে, আলো, ছুঁয়ে দিলে মন, কতদূর ও প্রেম তুমি। এই গানগুলো এখনো ভক্তদের হৃদয়ে গভীর প্রভাব রেখে চলেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।